আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমরা তো সবাই সেনাপ্রধানকে বাহবা দেই, তাই না? কেউ বুঝে দেই, কেউ না বুঝে দেই। তো আসলে আ ১৬ তারিখ থেকে সেনাবাহিনী মাঠে নামছিল। তো ১৬ তারিখ থেকে যখন সেনাবাহিনী মাঠে নামছিল, তো সেনাবাহিনী হাসিনা বলছে যে, "পুলিশকে উঠাই দাও বা পুলিশ পিছনে থাকবে, সেনাবাহিনী সামনে থাকবে কিংবা আদার্স বাহিনীগুলো সামনে থাকবে।" এবং আমরাও ঠিক দেখছিও তাই রাস্তার মধ্যে আপনার সেনাবাহিনী ট্যাঙ্ক দেখছি, হ্যাঁ, ইউএন লেখা ট্যাঙ্ক দেখছি। তারপর হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি। হেলিকপ্টার কোত্থেকে আসছে? হেলিকপ্টারগুলো তো মানে ক্যান্টনমেন্ট থেকে নেওয়া হইছে। ঠিক আছে? মানে হেলিকপ্টার কোনো কিছু হলে ক্যান্টনমেন্ট থেকে চাওয়া হয়। করছে র‍্যাবের অফিসাররা। তো আমার কথা হচ্ছে কি যে, মানে ওয়াকার সাহেবকে আমরা মানে ম্যাজিক করছে উনি একটা, হ্যাঁ? গত ৩ দিন আগে সংবাদপত্র এবং বাংলা ভিশন মানে হেড অফ দ্য নিউজ, বাংলা ভিশনকে আসলে ভালো মনে করতাম। মানে আমি আমার পারসেপশন দিচ্ছি ভাই। আপনার বদনাম হোক বা সুনাম হোক তাতে আমার কিছু যায় আসে না। আমি এতদিন আপনারা ভালো মনে করতাম। আমি এখন খারাপ মনে করতেছি তাই আমি আপনাকে বলতেছি। বাংলা ভিশনের হেড অফ দ্য নিউজ হইছে আপনার এইটা। হ্যাঁ, ইউনূস সাহেব ম্যাজিক দেখাইছে। আরে সরি মানে ডাক্তার সরি ওয়াকার ম্যাজিক দেখাইছে, ম্যাজিক করছে। চিন্তা করতে পারেন সেটার নিউজ টেনে আবার কালের কণ্ঠ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আরো মানে বসুন্ধরা গ্রুপের যে কয়টা পত্রিকা আছে ৬টা পত্রিকা, ওরা মনে করে যে একদম ঠিক সেম নিউজটাই করছে। তো এই যে ইউনূস মানে ইউনূস সরকার ওয়াকার বলছে না যে পাথর চাপা দিয়ে নিচ্ছি, এটা তো আসিফ মিথ্যা কথা বলে নাই। আসিফ এটা মিথ্যা কথা বলে না, এটা সত্যি কথা। ভাই বললাম তো যে ব্রেন খরচ করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কি আসলে হয়েছিল আর কি হয় নাই এবং কি হইতে পারে সামনে। ঠিক আছে? তো এই যে যেটা ওয়াকার করছে সেটা হচ্ছে আমি শুনছি যে ওইদিন আপনার মেজর মানে লেফটেন্যান্ট আর হচ্ছে আপনার যে কমান্ডার এরা এরা মনে করেন যে আপনার মানে বৈঠকের মতো বসছে যে আমরা তো জনগণের কাছে তো বাংলাদেশের জনগণ আমরা তো মুখ দেখাইতে পারবো না, আমাদের তো চাকরি করতে হবে যদি আমরা বাংলাদেশে থাকি, করতে হবে না? তখন তারা ওয়াকারকে সকালবেলা ভোরে গিয়া মনে করেন যে সেন্টু গেঞ্জি পরা অবস্থায় গিয়া ওরে ওনারা ঢাইকা নিয়ে আসছে যে আপনি যতদিন হাসিনার সাথে ছিলেন আপনি বলছেন গুলি করতে, এবং সেনাবাহিনী বলতেছিল যে আমরা আসলে গুলি করি নাই। আসলে ওরা ওইভাবে গুলি করে নাই, ওরা ওই যে বললাম না যে ওরা উপরের দিকে গুলি করছে, ফুটপাতে গুলি করছে, করে করে এরা একটা রিপোর্ট দিয়ে বলছে যে আমরা গুলি করছি। তো সেদিন আপনার সকালবেলা ওনারা সেন্টু গেঞ্জি পরা অবস্থায় ওনারা ঘুম থেকে উঠাইছে, কিছু মেজর, কিছু লেফটেন্যান্ট কর্নেল আর হচ্ছে কিছু আপনার কমান্ডার। ঠিক আছে, নিচের দিকে সৈনিকটা তো ছিল এবং নিচের দিকে সৈনিকদের মনোভাবটাই ছিল ওদের মেজরদের কাছে। তো ওরা বলছে যে আপনি এখন এটা সিদ্ধান্ত নিবেন বা সিদ্ধান্ত দিবেন, আনালে আপনার সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। ওয়াকারকে ম্যাজিক বানাইছেন আপনারা, তাই না? ওয়াকারকে রাজা বানাইছেন। ঠিক আছে, মানে কি বলবো, এভাবেই বলতে হয় কথাগুলা। মানে কৃতিত্ব কার? বললাম তো যে বিপ্লব ছিনতাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিপ্লব ছিনতাই হয়ে যাচ্ছে, তাই আমি এই জন্য কথাগুলো বলে রাখলাম আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।